নমস্কার বন্ধুরা, বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজকের রেসিপি আলু দিয়ে মাগুর মাছের ঝোল। এই দেখো, আমি আগে থেকেই মাগুর মাছ জিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এই মাগুর মাছের ঝোল আলু দিয়ে খুবই ভালো লাগে। তোমরা কে কে মাগুর মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এদিকে আমি মশলাটা তৈরি করে নিই। নিয়ে নিলাম আদা কুচি, রসুন কুচি আর 4টে লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে। এগুলোকে মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়ায় বেটে নিতে পারো। তেলের মধ্যে আমি আলুটাকে আগেই একটু ভালো করে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে নিতে হবে। তারপর আলুটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবার এর মধ্যে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য একটা কথা বলে রাখি, মাগুর মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ফুটতে শুরু করে, তাই খুব সাবধানে মাগুর মাছগুলো ভেজে নেবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে একটু বাদামি রং হওয়া অবধি ভেজে নিতে হবে। আমরা সবাই জানি যে মাগুর মাছ শরীরের পক্ষে খুবই উপকারী, আর এরকম পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এটাকেও ভালো করে ভেজে নেব। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকে ভালো করে কষে নিতে হবে আর ভালো করে সেদ্ধও করে নিতে হবে। এবার এখানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা 1.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষে নিতে হবে। আমি একটু জল দিয়ে দেব, তাহলে মশলাটা ভালো করে কষানো হবে। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে আমি আলুটা এবার দিয়ে দেব। আলুটা যেহেতু আগেই ভেজে রেখেছিলাম, তাই মশলার মধ্যে দিয়ে সামান্য একটু কষে নেব। খুব ভালো করে ভাজার আর প্রয়োজন নেই, মোটামুটি কষিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন আগেই দিয়ে দিলাম, যাতে আলুটাও কষতে কষতে সেদ্ধ হয়ে যায়। দেখো, আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবে। আগেও বলেছি, এখনও বলছি, গরম জল যদি রান্নায় ব্যবহার করো তাহলে কুকিং প্রসেসটা ঠিকঠাক থাকে। ঢাকা দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নেব। আলু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আরেকটু আমি ফুটিয়ে নেব। তাহলে আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর এরকমভাবে যদি মাছ দেওয়ার পরে একটু ফুটিয়ে নাও, তাহলে সেই ঝোলের টেস্টটাও খুব ভালো লাগে। আর মাছের মধ্যে নুন মশলাও খুব ভালোভাবে প্রবেশ করে। আর ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দাও। এরকম পাতলা ঝোলে ধনেপাতা দিলে রান্নার টেস্টটা আরও সুন্দর লাগে। ব্যাস, আমার একেবারে কমপ্লিট হয়ে গেল আজকের মাগুর মাছ আলু দিয়ে পাতলা ঝোল। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা মাগুর মাছের পাতলা ঝোল খেতে ভালোবাসো না বা মাখা মাখা খেতে চাইছো, তাহলে সেক্ষেত্রে এখানে জলের পরিমাণটা একেবারে কমিয়ে দেবে। ব্যাস, তাহলেই আলু আর মাগুর মাছটা বেশ মাখা মাখা রান্না হয়ে যাবে। তারপর গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দাও। দেখবে খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে।